সো হ্যালো গাইস, গুড মর্নিং। সবাই কেমন আছো? ওয়েলকাম টু মাই চ্যানেল রেভ উইথ ট্রিটস। তো আশা করি সবাই ভালো আছো, খুব ভালো আছো। তো আজকে সকালবেলাটা শুরু করলাম উদ্ভট সেজে, শার্ট ফার্ট পরে। তো কারণ এখন বাইরে যা গরম, এই ফুলাতা শার্ট না হোয়াইট না পরলে না খুব প্রবলেম। হাত কাটা পরলে হাতের কালার আলাদা, আবার এখান থেকে শোল্ডার থেকে আবার এই কালার আলাদা। তো ব্যাপারটা হচ্ছে কি, আজকে সারাদিনে মানে বাড়িতেও কাজ হচ্ছে, সকাল থেকে ঠুং ঠাং আওয়াজ হয়েই যাচ্ছে। তো তার মধ্যে আমাকে যেতে হবে ওই যেখানে আমার ক্যাম্প হচ্ছে, একাডেমি হচ্ছে। তো সেখানে আজকে মাটি ফাটি খোঁড়া হবে পিচের জন্য। তো সেটা কি হবে, কি করে হবে, না কি হচ্ছে, সেগুলো সব আপডেট দেবো তোমাদের সবাইকে সাথে থাকতেই হবে। তো এখন ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো। তো চলো, আর ব্রেকফাস্টটা কোথায় করবো, কি করবো, সেটা কিন্তু সাসপেন্স রইলো, সেটা দেখাচ্ছি তোমাদের। কারণ আজকে সব ভাইরা ছুটি নিয়েছে। শুভম ছুটি নিয়েছে, পিকলু ছুটি নিয়েছে, আচ্ছা বান্টা বিল্টু ছুটি নিয়েছে, বাবু ছুটিতে আছে, আচ্ছা হিল্লোল মনে হচ্ছে মোস্ট প্রবাবলি বাড়িতে আছে, আমি আছি। আজকে মানে সবাই মিলে একদম মধুম মজা হবে, সারাদিন ধরে কি করবো না করবো। তো চলো, তোমরা সাথে থাকো, দেখাচ্ছি। তো এখন কাজ হচ্ছে, আমাদের এখানে মাটি কাটা হচ্ছে। মাটি কাটা বলতে পিচের মাপটা হচ্ছে, পুরো মাপ দেওয়া হয়েছে। দেখে তোমরা বুঝতেই পারছো, দেখাচ্ছি তোমাদের পুরোটা এখান থেকে কতটা অবধি আছে। আজকে মাটি খোঁড়াটা হবে, মাটি খোঁড়াটা হয়ে কালকের মধ্যে ঢালাই হবে। ঢালাই বলতে যত তাড়াতাড়ি সম্ভব আমি রেডি করছি। তো 4 জন দাদা আছে, তো 4 জন দাদা কাজ করছে। আর আমার জঙ্গল যেটা ছিল পুরোটা একদম সাফ সুতরা হয়ে গেছে। তোমাদের বেস্ট ভিউটা দেখাচ্ছি, চলো। বেস্ট ভিউটা এখান থেকে পাবে, দেখো এখান থেকে পুরোটা পাবে বেস্ট ভিউটা। তো দেখে বলো কেমন হচ্ছে জিনিসটা। তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ 1 তারিখ থেকে তো আমি শুরু করব। তো যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি মানে করে নেওয়াটা বেটার। তো এখন সকালবেলা চলে এসেছি, এখন তারপর বাড়ি যাব। বাড়ি গিয়ে ব্রেকফাস্ট করে আবার কিছুক্ষণ বাদে আসবো। আর আজ একটা ব্রেকফাস্টের প্ল্যান হয়েছে, কি প্ল্যান হয়েছে সেটা আমি তোমাদের বলছি, চলো সাথে থাকো। তো এখানে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে কী হচ্ছে ঘরের মধ্যে। সেই ব্যালকনি আর ব্যালকনিতে নেই, ব্যালকনিটা রিনোভেট হচ্ছে। দেখাচ্ছি কি কাজ হচ্ছে। এই কাজ হচ্ছে, আর সকালবেলা যথারীতি রোদ বেরিয়ে গেছে, যারা কাজ করছে দেখাচ্ছে, কারণ পুরোটা এরকম কাজ হচ্ছে। তো এখন দেখালাম যে কোথায় কাজ হচ্ছে, ঘরে আমাদের ব্যালকনিতে কাজ হচ্ছে। তো ওখানে বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না, কারণ ওখানে এত কণাগুলো ছিটছে না চোখে মুখে, আর এত ধুলো না, মানে আর পারা যাচ্ছে না। তো এগুলো দেখালাম। এখন যাবো ব্রেকফাস্ট করতে পিকলুর বাড়িতে। তো পিকলুর বাড়িতে ব্রেকফাস্ট করে তারপর হচ্ছে গিয়ে আমি সাইডে যাব। তো ওখানে দেখাবো যে কি কাজ হচ্ছে না হচ্ছে, তোমাদের সমস্ত কিছু আপডেট দেবো, যে কিরমভাবে কি হচ্ছে না হচ্ছে, কিরমভাবে পিচ বানানো হচ্ছে, কিরমভাবে কংক্রিট বানানো হবে, সমস্ত কিছু। তারপর মাঠের হচ্ছে তোমাদের ড্রেসিং হবে। সাইডে মানে যে আওয়াজটা হচ্ছে ঠুং করে, আওয়াজটা প্লিজ তোমরা ইগনোর করো। আমি চেষ্টা করছি তোমাদের কাছে যাতে ভালো মতন করে আমার ভয়েসটা পৌঁছায়। তো চলো, বেরোচ্ছি পিকলুর বাড়ির দিকে যাবো, তারপর ওখান থেকে মাঠে যাবো। তো চলো। তো এখন চলে এসছে পরোটা তরকারি। আমাদের এখানে রবির হোটেল আছে, তো রবির হোটেলে পরোটা আনা হয়েছে। বাবু চলে এসছে, শুভম নিয়ে এলো, পিকলু নিয়ে এলো, বাবু চলে এসছে। ও ঠিক আছে, এই যে হয়েছে, বাবু ডিউটি করে এসছে। তো খাওয়া দাওয়া হবে, তারপরে যাবো আমি আমার বাইকটা আনতে, যেখানে দেওয়া আছে। তারপর থেকে দেখি কি করে, তারপর আবার মাঠে যেতে হবে একবার। তো চলো, খেয়ে দিয়ে উঠে দেখাচ্ছি। কেমন রিসব্যান্ড করে শুয়ে রয়েছে শুভম। ওটা আমার রিসব্যান্ড ওটা ছিল, এখন আর নেই, সেগুলো শুয়ে পড়েছে। ছিল এগুলো বাবুকে রিসব্যান্ড দেবো না। বাবু আচ্ছা, বাবু আমাকে একা চাইছে। না এসব বলিস। এই ছেলেটার জন্য আজকে সবাই বাড়িতে। কেসটা বল। এই ছেলেটা একা দায়িত্ব নিয়ে সবাইকে বাড়ি রেখে দিল। বৃষ্টিতে ফেসেছিলাম, তার মাঝখানে একবার বলেছিলাম যে আমি কাল ছুটি নেবো, তারপর আমাদের এই দশা। ধার করে সবাই যে যার বাড়িতে ছুটি নিয়ে নিয়েছে। মোটে ছুটি নেই মানে
এমনি 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 ও নিজে বলে ও নিজে ছুটি। ভাই কিন্তু ডিউটিটা করে এসেছে, যাই হোক ভাই ডিউটি করে এসেছে। আরেকজন কলেজ চলে গেছে, ওর মতো ওই একটা গাদ্দার, হ্যাঁ একজন গাদ্দার কলেজ চলে গেছে আমাদের, ওকে ওর শাস্তি হবে, তার শাস্তি হবে। ওর নাকি আছে, ওর ম্যামের আছে লাস্ট ক্লাস, তেমন ক্লাস নেই, ক্লাস নেই ম্যামের, আর কি করা যাবে। যাই হোক এখন যাবো বাইক ফাইক নিতে, তো চলো দেখাচ্ছি বাকিটা। চলেছি বাইকের এখানে, তো বাইক দেখলাম, দাদা বললো যে মোটামুটি ওই 2.5-3 মতন খরচা আছে। তো পুরো ফুয়েল পাম্পটা চেঞ্জ করাতে হবে না, ওখানে যে মোটরটা আছে মোটরটাই চেঞ্জ করাবো। তো দেখা যাক, বলছে তো শনিবারের মধ্যে দিয়ে দেবে, কারণ শনিবার আমাদের একটা প্ল্যান আছে। তো দেখি কতটা কি সাকসেস হয় না হয়, তো বাকিটা জানাচ্ছি। তার মধ্যে আরেকটা ইনফরমেশন তোমাদের দেওয়ার কথা, সেটা হচ্ছে গিয়ে বাবুর গাড়িটাও এখানে সকারের যে স্প্রিং থাকে ওই স্প্রিংটাও গেছে ভেঙে, বাবুরটা সরানো হবে। মিলিয়ে আবার ডিউক 250 আছে, ওর চেঞ্জ পকেটটা সরানো হবে। তো মানে আমাদের এক একটার পর একটা কাজ লেগেই রয়েছে, তো জানি না কখন কি হবে, মিটবে না মিটবে। তো এখন আপাতত আমাকে তো আমার ওখানে যেতে হবে, যে মাঠের ওখানে কতটা কাজ কি হলো না হলো। তো যাচ্ছি, চলো দেখাচ্ছি ওখানে কতটা কি কাজ হয়েছে না হয়েছে। তো ওখানে একটা গভীর ডিসকাশন চলছে। আমরা শুভম আছে, পিকলু নীল ওদিকে কথা বলছে। কাজ অনেকটাই এগিয়ে গেছে দাদাদের, অত অবধি হবে, বাকি পুরোপুরি ড্রেসিংও হবে এই জায়গাটা। তো দেখা যায় কালকে থেকে ঢালাইয়ের কাজ শুরু। আমাদের দাঁড়িয়ে আছে গাড়ি, এটা শুভমের ওখানে ইয়ে। কোথায় গরুর তলা খেয়েছি ভাই? সোজা? আরে ওই যে রাস্তাটা, হ্যাঁ ওখানে বসেছিলাম। হ্যাঁ, দিয়ে কি হয়েছিল কেসটা? বসেছিলাম কোথায় না আমরা, আরে বসে গল্প করছিলাম, হঠাৎ থেকে একটা গরু যার গরু সে ওখান থেকে তাড়াতাড়ি নিয়ে এসছে, এমন তাড়া দিয়েছে আমাদের ছুটে চলে এসেছে। পড়ে গেছিল না, আমাদের মধ্যে কেউ পড়েনি, আমি মাঠের ভেতরে, পিকলু জঙ্গলে, গরুটা মাঝখানে সোজা গিয়ে গরুর তারা, কি অবস্থা। তো দেখা যাক কতটা কি হয়। এখন দেখলেই তোমরা, আগের কিছুক্ষণ আগে তো বললাম বাইকের এরকম ব্যাপার। তো এখন দেখি এখানেই থাকবো, দিয়ে তারপর বাড়ি যাব, কারণ অনেকটাই লেট হয়ে যাচ্ছে। প্রতিদিন বাড়ি ঢুকতে বাড়িতেও আবার কাজ হচ্ছে। তো দাদারা খুব পরিশ্রম করছে, মানে খুবই পরিশ্রম করছে। তো দেখা যাক পুরোটা শেষ হোক, দিয়ে তারপর বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে বাকি আপডেট দিচ্ছি তোমাদের। চলো সাথে থাকো। এখন এইমাত্র জাস্ট বাড়ি এলাম। বাড়ি আসার পর মা বললো যে টাইলস আসছে। তো টাইলসগুলো বাইরে একটা ড্রাম রেখেছি, জানি না দেখতে পাচ্ছ কিনা, ওই দেখো ড্রামটা। ওই ড্রামের মধ্যে সব আমি আর একটা দাদা, যে দাদাটা কাজ করছে আমাদের বাড়িতে, তো আমি আর ওই দাদা মিলে টাইলসগুলো ঠিকঠাক করে রাখছিলাম এতক্ষণ ধরে। তারপর হচ্ছে তোমাদের জল ঢাললাম ওখানে, জল টল ঢালার পর এখন টাইলসগুলো ওই যে ড্রামটা আছে ওই ড্রামটার মধ্যে রাখবো। তো চলো দেখাচ্ছে, টাইলসগুলো দেখাচ্ছি যে কীরকম ডিজাইনিং টাইলস। আমি আর মাসে ইনকে তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে সন্ধ্যাবেলা টাইলস দেখতে গেছিলাম। তো চলো দেখাচ্ছি কীরকম লাগে। ড্রামটার মধ্যে যে জল ভরা, এতক্ষণ আমি আর দাদারা মিলে জল ভরছিলাম। আর এই টাইলসগুলো আসছে, এই টাইলসগুলো সব রাখা হবে। ওইরকম তোমাদের দেখাচ্ছি যে এই দাদা নিয়ে আসছে, ড্রামের মধ্যে রাখা হবে জল। আর বারান্দাটা দেখাচ্ছি যে কতটা কি কাজ হলো। চলো, ঘর তো পুরো নোংরা হয়ে রয়েছে, এই পুরো এখন ভাঙা হয়েছে এতটা, এই দেয়ালটাও ভাঙা হয়েছে দিক থেকে, আর এখানে এই দেয়ালটা এরকম ভাঙা হয়েছে, এই পুরোটা। আর ওই যে দাদাটা ওখানে দাঁড়িয়ে রয়েছে, ওই টাইলস। যা রোদ উঠেছে বাইরে, কিছু বলার নেই। তো টাইলসগুলো রেখে কাজকর্ম করে তো এরকমভাবে টাইলস ভেজানো হয়। দেখাচ্ছি, দেখো দাদা এখন টাইলসগুলো ভিজিয়ে দিচ্ছে, দিয়ে কালকে লাগানো হবে না সব। টাইলসগুলো সব কালকেই লাগানো হবে। আচ্ছা, এই ভিজিয়ে রাখার মানেটা কি? মাটি, চীনা মাটি। আচ্ছা, চীনা মাটির জল টানবে। ও আচ্ছা, জল টানে না। তো
তাহলে জিনিসটা আরো ভালো হবে নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই জন্যই টাইলস ভেজানো হয়। বাড়ি ফিরলাম গাইস, আমি শুভম পরে গেছিলাম মাঠে, মাঠটা দেখলাম যে কতটা কি হয়েছে না হয়েছে, সব কিছু ঠিকঠাকই আছে। আর হচ্ছে তারপরে গেছিলাম হচ্ছে বাবুর গাড়ির কিছু কাজ ছিল, বাবু উত্তরপাড়ায় কাজ করাচ্ছিল, তো উত্তরপাড়ায় কাজ ফাজ করে পরে এই ফিরলাম। মানে সারাদিনে প্রচণ্ড পরিমাণে ধকল যাচ্ছে এখন এখন বাড়ির কাজ চলছে, তারপর আমার ওই একাডেমির কাজ চলছে। তো আজকের এই ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই তোমরা আমাকে জানাও, আর যারা যারা আমার সাবস্ক্রাইবার আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য মন থেকে। সো গাইজ দেখতে থাকো রেভ উইথ রিটস, সাথে আছি, নতুন নতুন আরও কন্টেন্ট নিয়ে আসবো, আর পাই টু পাই তোমাদের আপডেট দিতে থাকবো যে বাড়ির কাজও কত দূরে গেলো আর আমার একাডেমির কাজও কত দূরে গেলো। তো দেখতে থাকো রেভ উইথ রিটস। চলো টাটা, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, এনজয় করো, বাই।